হ্যালো এভরিওয়ান, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো মা তো শুধু মাই হয়, তো বোনও অনেক সময় মায়ের মতো করেই ভালোবাসে। তো এই হচ্ছে আজকে যে এগুলো নিয়ে বসেছি, এই হচ্ছে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো অনেক দামি জিনিস ছিল, তো কিনতে গেলে এই জিনিসগুলো পাওয়া যেত না। তো সেজন্য আমার কাছে এই জিনিসগুলো অনেক দামি। তো একটা বেল ছিল, সে বেলও দিছে, হয়তো দু একটা হয়তো ছিল। তো ভাবছিল হয়তো বোন একটা খাবে। তো এদিকে আবার এই যে মানে যে শাকগুলো আছে সেগুলো ঝাঁকাতে তুলে নিচ্ছে, আর অনেকগুলোই দিয়েছে। আর এই শাকগুলো খেতে অনেকটা টেস্টি, আর এই শাকগুলো খুব মুখরোচক। তো পেঁয়াজ রসুন দিয়ে যদি বাটনা করা যায় খেতে অনেকটা ভালো লাগে। আর এই হচ্ছে কচু শাক। তো কচু শাক অনেক দিন হলে ভাবছি কচু শাক দিয়ে একটু ভাত খেতে ইচ্ছা করছিল। তো এই তো কচু শাকও দিয়েছে। আর এই যে করালি আমগুলো দিয়েছে, আমরা মা মেয়ে মিলে ঝাঁকাতে তুলে নিচ্ছি। তো এই করালি আমের চূর্ণ করে দেবো আর টক করব। তো অনেক ঘোরাঘুরি করে কাউকে বলেও তো আম পাচ্ছিলাম না, তো আমার ভালোই হয়েছে। তো আমি সব কিছু ঝাঁকাতে তুলে নিছি। আর এই দেখুন কি কি দিয়েছে। আর আমার দিদির এই তো কলার বাগান আছে, তো এই তো বাগান থেকে এই মোচা থোর আর হচ্ছে কাঁচা কলা, তো এইগুলো শুধু ওদের গাছের। আর এই যে মানটা, এটা ওদের বাগানের। আর এই যে হাতে যে তুলা দেখতে পাচ্ছেন, এই তুলা দিয়েছে। এই তুলা তো বাঙা তুলা, তো কয়েকদিন পর তো আম ষষ্ঠী আছে, এই তুলাটা লাগে, তো সেটাও দিয়েছে। তো বোন যদি মায়ের মতন হয় ভীষণ ভালো লাগে। তো মা তো নেই, তো বোন একটু দেখাশোনা করার বোনের বাড়ি থেকে এগুলো পাঠিয়ে দিচ্ছে, তো অনেক ভালো লাগছে। তো বাজারে তো এগুলো কিনতে পাওয়া যায় না, তো টাকা দিয়ে এগুলো কিনতে পাওয়া যায় না। তো এগুলো আমি দিনে দিনে রান্না করব ফ্রিজে রেখে। তো আমার এই সবজিগুলো খেতে অনেক ভালো লাগে। মাছ মাংসের থেকে এসব সবজি যদি রান্না করা যায় খেতে অনেকটা টেস্টি লাগে ভালো করে রান্না করলে। তো কচু শাকের যে পাতাগুলো সেগুলো একদম শুকিয়ে গিয়েছে, তো পাতাগুলো নিয়ে যাবে না, ডাঁটাগুলোই রান্না করব। আর এই মোচাগুলো আমি ফ্রিজে রেখে দেবো, তো দিনে দিনে এই সবজিগুলো রান্না করব। তো আমার ভীষণ ভালো লাগছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বোনের বাড়ি গ্রামে, তো গ্রামে অনেক রকম শাকসবজি পাওয়া যায়। তো আমার বাড়ির গ্রামে, কিন্তু আমরা তো বাড়ি থেকে অতটা বের হয় না এগুলো তোলার জন্য। তো যাই হোক, এগুলো গামলাতে তুলে রাখবো। আর এই তো আবার রেডি হয়ে গেছি, যাব কীর্তনে। তো এক আত্মীয়র বাড়িতে কীর্তন আছে, তো সেখানে নিমন্ত্রণ ছিল। তো রেডি হয়ে গেছে মা বিটি, আমরা রেডি। তো ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম। আর এই তো ছোটো বাচ্চারা ছিল, তাদের জন্য একটু কিছু নিলাম। তো এখানে ভয়েস দিয়েছিলাম, তো ভয়েসটা কেটে দিয়েছি, মানে বাইরে এতটা শব্দ হচ্ছিল, তো কথাটা অনেকটাই কিচিমিচি লাগছিল, সেজন্য একটু ভয়েসটা কেটেই দিলাম। তো যাই হোক, এই তো অন্ধকার রাস্তা, তো চলে আসলাম। আর এই তো বাজারে অনেক প্রচুর লোক হয় কীর্তনে, তো আমাদের মন্দিরে এতটা লোক হয় না, তো অনেক ভক্তবৃন্দ হয়েছে। তো আমার ভিডিওগুলো